আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে সমাজে আমাদের বাচ্চা কোচ্চাদের নিয়ে করণীয় কি আর আমরা কি করতেছি। বর্তমান সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি যে নিজের বাচ্চা কোচ্চাকেই নিজের অভিভাবক অর্থাৎ গার্জিয়ান যারা আছে, নিজের বাবা মা আমরাই বলতেছি আমি আমার ছেলের সঙ্গে আর পাচ্ছি না, ছেলেটা এখন আর আমার কথাই শুনতেছে না। আফসোস, একবার ফিরে আসি যখন সে বাল্যকালে ছিল তখন তার জন্য কত রকমের কি আলোচনা হয়েছিল, সেই বাচ্চাটার তারবিয়াতের ক্ষেত্রে কি হয়েছিল, এর জন্য দায়ী কে? আমরা নিজেই, বাবা মারাই আমরা দায়ী। একটা বাচ্চাকে যখন ছোট্টবেলায় এসে পেশাব করতে শেখে, আমি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পেশাব করাচ্ছিলাম। একটা বাচ্চা যখন কান্না করতেছে, আমি তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে আমি ভয় দেখিয়েছিলাম। একটা বাচ্চাকে আমরা অনেক রকমের ধোকা দিয়ে, মিথ্যার আশ্রয় দিয়ে তাকে লালন পালন করেছি। নামাজের সময় হয়েছিল, তাকে বলার পরে সে যদি পড়েনি, তার জন্য কোনো রকমের কোনো আলোচনাই করিনি। যাই হোক, আমরা ভাবতেছি আমাদের ছেলে এখনো ছোট্ট, এখনো বোঝে না, যার কারণে সব কিছু আমরা অবজ্ঞা করে ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে এমন একটা সমস্যার আমরা সম্মুখীন হয়েছি, তারা যখন এমন একটা স্টেপে, এমন একটা লেভেলে যখন পৌঁছে গেল যা আমাদের কথা তাদের কানে এখন আওয়াজ দিচ্ছে, আমাদের কথা তাদের কানে খারাপ লাগতেছে, যার কারণে আমরা নিরাশ হয়ে যাচ্ছি যে আমরা আমাদের ছেলেমেয়েকে আর পাচ্ছি না, এরা মনে হয় চলে গিয়েছে। একবার খেয়াল করে দেখি, ছোট্টবেলায় যখন মক্তবে পড়ার জন্য আহ্বান করেছিল, যখন ঘুম থেকে ডাকতেছিলাম, কিন্তু বাবা অথবা মা আমরাই নিষেধ করেছি, বাচ্চাটা ঘুমাচ্ছে, এখন থাকতে দাও। ফজরের নামাজের জন্য তুলব, কষ্ট হবে, তোলার কোনো প্রয়োজন নেই, ঠান্ডার দিন, এখন ঘুমাইতে দাও। আল্লাহর হুকুমকে অমান্য করে সে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, সে মসজিদে যায়নি, কোরআন পড়েনি, মক্তবে পড়েনি, তার ভিতর কোনো জ্ঞান হয়নি, যার কারণে পরবর্তীকালে এর আশ্রাত পড়েছে। এখন বলতেছি আমার বাচ্চা আমাদের কথা শুনতেছে, কি করব? এর জন্য দায়ী কি? আমরাই। এই জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন করব, নিজের বাচ্চা কোচ্চার দিকে আমরা সবাই খেয়াল রাখি, সজাগ সচেতন হই। যেরকমভাবে জেনারেল শিক্ষার ক্ষেত্রে একটা বাচ্চাকে আমরা স্কুলে নিয়ে দিচ্ছি, স্কুলে পৌঁছে দিচ্ছি, প্রয়োজনে সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি, বাচ্চাটার ক্লাস শেষ হবে, তাকে ফিরিয়ে এনে আবার স্কুলে আমরা আবার বাড়িতে নিয়ে আসবো। এই বাচ্চাকে প্রত্যেক দিন একজন বাবা অথবা মা যেভাবে 2 থেকে 3 ঘন্টা ব্যয় করে নিজের বাচ্চাটাকে সেই নার্সারি ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পৌঁছে দিচ্ছি, আবার নিয়ে আসতেছি, এই এতটুকু মেহনত যদি সেই বাচ্চাটার পেছনে আধা ঘন্টা আমি করতাম, একটা বাচ্চাকে সকালবেলা তুলে নিয়ে গিয়ে স্কুলে মক্তবে দিতাম, সেখানে পড়ার পরে তাকে নিয়ে আসতাম, বা তাকে পড়ার জন্য বাড়িতে একটু শাসন করতাম, তালকিন করতাম, বাবারে তোকে পড়তেই হবে, তুমি পড়ো, কিন্তু সেদিকে খেয়াল করিনি, যার কারণে আল্লাহর দ্বীনকে বোঝেনি, নবীর তরিকাকে বোঝেনি, বাবা মার হককে বোঝেনি। সব জিনিসকে বোঝার পরে এখন যখন বড় হয়েছে, তার মাইন্ডের মধ্যে এমন একটা জিনিস একটা ধরে নিয়েছে, যার কারণে এখন সে আর বাধাকে অপেক্ষা করে চলতেছে। আর আব্বা আমরা যারা আমরা আছি, আমরা শুধু আফসোস করতেছি যে এই ছেলেকে নিয়ে আমি কত কিছু স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার সমস্ত স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেল। আমার ছেলের সঙ্গে আমি আর এখন কথা বলে পাচ্ছি না। এই জন্য আজিজ দোস্ত, আমি একটা কথাই বলবো, নিজের বাচ্চার পেছনে আমাকে সময় দিতে হবে, তার পেছনে সময় দিতে হবে, খেয়াল রাখতে হবে, তার তারবিয়তের ক্ষেত্রে সময় দিতে হবে, খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীকালে এর নজির বহুত ভালো হবে, খুব ভালো হবে।